ওকে। সো আজকে এই বহুপদীর সেকেন্ড লেকচার তো না? হ্যাঁ। তো এখন কালকে আমাদের যেই পর্যন্ত, কালকে কি এগুলো লাস্ট ছিল? না, কালকে জানি এখানে পর্যন্ত ম্যাথ গুলো হইলো। হ্যাঁ, এই যে এইখানে এইখানে আহ, যেটা প্রশ্ন এখানে বলছে, এখানে শুরুতে জিজ্ঞেস করছে মূলের প্রকৃতি নির্ণয় করো। সো এইটা আমাদের নির্ণয় করতে হবে নিশ্চয়ক দিয়ে। আহ সমান হবে, বাস্তব হবে নাকি অবাস্তব অথবা জটিল হবে এগুলা, এবং এরপরে বলছে সমাধান করে তোমার উক্তির সত্যতা। মানে এখন তুমি নিশ্চয়ক দিয়ে এটা প্রথমে বের করবা যে সমান বাস্তব অথবা সমান অবাস্তব, আচ্ছা সরি, না, অসমান এবং জটিল। আর একটা কি হয়, সমান এবং বাস্তব, আর একটা মূলদ। সো এই টাইপের তুমি আগে নিশ্চয়ক দিয়ে বের করবা, দেন আবার এগুলোর অ্যান্সার বের করবা, সমীকরণগুলো সমাধান করে দেখবা যে মূলগুলা তোমার নিশ্চয়ক যেটা বলে যে মূলগুলো এরকম হওয়া উচিত, তুমি সমাধান করে দেখবা যে ওগুলো ওইরকম আসে কি না। ওকে, এগুলা করে নিবা। ওকে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে শুরু করি। ওকে, এটা পড়ো। এ এবং বি মূলদ হলে দেখাও যে এই সমীকরণের মূলদ্বয় মূলদ হবে। সো আমরা এটা এটা কিভাবে প্রমাণ করব, বলো? নিশ্চয়কের মান বের করব। হ্যাঁ, এখন যদি এখানে, আচ্ছা ধরো এটা দুই নাম্বার না, দুইয়ের এক, আগের স্লাইডে এখানে কত পর্যন্ত আছে? ই পর্যন্ত। ওকে। হ্যাঁ, এখন এইখানে নিশ্চয়কের মান কিরকম হইলে, এখানে নিশ্চয়কের মান এখানে আমাদের কিরকম হইলে বুঝবো যে এগুলা মূলদ হবে, মূলদয়? আহ 0 থেকে বড় হওয়া লাগবে, আর হচ্ছে পূর্ণবর্গ। হ্যাঁ, তো এইখানে নিশ্চয়ককে, আর আচ্ছা এখানে আগে সমীকরণটা লিখি। ওকে, এটা ইজ ইকুয়াল টু জিরো। সো এখানে নিশ্চয়ক ডি হবে, আমরা যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি। সো এখানে বি বলতে এটার উপর স্কোয়ার, এটা বোঝায়। সো এখন এখানে টু এর উপরেও একটা স্কোয়ার থাকবে, আমি ওইটাকে একবারে ফোর লিখে দিলাম। আর এখানে মাইনাস ফোর এ, আর সি বলতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এখন এখানে কি হচ্ছে খেয়াল করো, ফোর তুমি যদি কমন নাও, এখানে থাকতেছে এ স্কোয়ার বি স্কোয়ারের উপর স্কোয়ার, আর এইখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটার উপরে আবার স্কোয়ার। ওকে। তো এখন তুমি যদি এখানে এগুলা ভেঙে দাও এই বর্গের সূত্রে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এ স্কোয়ার মানে এ টু দি পাওয়ার ফোর, এ টু দি পাওয়ার ফোর বাদ যাবে, বি টু দি পাওয়ার ফোর, বি টু দি পাওয়ার ফোর বাদ যাবে। তো বুঝছো? হ্যাঁ। তো এইখানে থাকবে এ স্কোয়ার টু এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে মাইনাস, আর এইখানে থাকবে মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার। দেন এইখানে ফোর ইন্টু এইখানে হচ্ছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার, মানে সিক্সটিন এ স্কোয়ার বি স্কোয়ার। সো এখন এইটাকে যেহেতু পূর্ণবর্গর ফরম্যাটে দেখাইতে হবে, সো এই যে ফোর এ বি স্কোয়ার। সো এইটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ। তো এইটা কি আসবে, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। সো এটা যদি পূর্ণবর্গ হয়, সো আমরা এখানে কি লিখতে পারবো, যে সমীকরণের মূলদ্বয়
সমীকরণের মূলদ্বয় হচ্ছে মূলদ হবে। ওকে, খুবই সহজ একটা ম্যাথ। আচ্ছা, এ বি সি মূলদ হলে দেখাও যে এই সমীকরণের মূলদ্বয়ও মূলদ হবে। ওকে, এটাও সেম ম্যাথ। এ মাইনাস বি এক্স স্কোয়ার, আর এইখানে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইজ ইকুয়াল টু জিরো। সো এর জন্য নিশ্চয়ক বি মাইনাস সি এর উপর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর, এ মানে হচ্ছে এ মাইনাস বি, সি মানে হচ্ছে সি মাইনাস এ। ওকে, এখন এটাকে আমরা যদি এখানে ভাঙাই দেই, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু বি সি সি স্কোয়ার, আর এখানে ফোর এ সি মাইনাস এ স্কোয়ার বি সি প্লাস এ বি। ওকে, এখন এইখানে বি স্কোয়ার মাইনাস টু বি সি সি স্কোয়ার, এখানে মাইনাস ফোর এ সি প্লাস ফোর এ স্কোয়ার প্লাস ফোর বি সি মাইনাস ফোর এ বি। ওকে, সো এখন এখানে খেয়াল করো, বি স্কোয়ার আছে, তারপরে সি স্কোয়ার, তারপর ফোর এ স্কোয়ার, এরপরে মাইনাস ফোর এ সি মাইনাস ফোর এ বি, আর মাইনাস টু বিসি এবং প্লাস ফোর বিসি মিলে এখানে হবে টু বিসি। ওকে, সো এখন আমরা যদি এইখানে আমাদের এটা দেখাইতে হবে পূর্ণবর্গ। সো এখন এখানে আমাদের সূত্র মিলানোর ট্রাই করতে হবে যে কোনো সূত্র এখানে মিলে কি না। সো এখন এইখানে খেয়াল করো, ফোর এ স্কোয়ার কে এইভাবে লেখা যায়, বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এখন মাইনাস ফোর এসি এটাকে আমরা কিভাবে মিলাইতে পারবো? এইটাকে যদি মিলাইতে চাই, এখানে প্লাস টু ইন্টু মাইনাস টু এ ইন্টু সি। আচ্ছা দাঁড়া, আগে এটা মিলাই, তার মানে আমাদের এখানে একটা মাইনাস দেওয়া লাগবে টু এর এখানে, তারপরে আবার হচ্ছে যে টু ইন্টু মাইনাস টু এ ইন্টু বি দিলে মাইনাস ফোর এ বি মিলতেছে, তারপর টু ইন্টু বি ইন্টু সি। এইটা এখানে কিসের সূত্র মিলছে বলো তো? এ প্লাস বি প্লাস প্লাস সি, সি হল সি। এইটা সূত্র। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এটা যা একটি পূর্ণবর্গ সংখ্যা, অতএব মূলদ্বয় মূলদ হবে। সো এগুলো কিন্তু ক নম্বরে আসার মতো ম্যাথ, অতএব মূলদ্বয় এখানে মূলদ হবে। ওকে, এখন এখানে দেখাও যে এ এর সকল বাস্তব মানের জন্য এই সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে। ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস কে, ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স। সো এখন তুমি কি এই অবস্থা থেকে নিশ্চয়ক বের করতে পারবা? না। তো এটাকে তো তোমার অবশ্যই আমাদের যেটা সমীকরণের যেটা ফরম্যাট, ওই ফরম্যাটে নিয়ে যেতে হবে। ওকে, সো এখন আমরা
ওই ফরম্যাটে নিয়ে যেতে পারবো লসাগু করে। সো আমরা যদি এখানে লসাগু করতে চাই, এখানে তো সবগুলাই এখানে এই যে ভিন্ন ভিন্ন, সো লসাগু হবে সবগুলোরই গুণফল। সো এইখানে হবে x × x−1, আর এইখানে হবে x−k × x, আর এইখানে হচ্ছে x−1 = 0। সো এটা ওইদিকে আর গুণ হয়ে 0 হয়ে যাবে। আমরা এটাকে একবারে এখানে গুণ করে দেই। সো এটা হচ্ছে x² - x, x² - kx, এইখানে x² - x, সো এইখানে 3x², 3x², তারপরে এইখানে একটা x আছে, এইখানে x আছে, এইখানে x আছে, এইখানে x আছে। তো এইটা এখানে আলটিমেটলি হচ্ছে -2x - 2kx। ওকে, আর এখানে ধ্রুবপদ আছে শুধুমাত্র k। আবার এইখানে 3x² -2x, তুমি যদি এখানে কমন নাও তাহলে এখানে থাকে a+1 k = 0। ওকে, তো এখন এখন আমরা এখান থেকে নিশ্চায়ক নিতে পারবো। আচ্ছা, একটু দাঁড়াও। ওকে, সো এখন এখানে এখানে বি বলতে কোনটা হবে বলো? বি হবে -2 × k+1। ওকে, সো এখন আমরা যদি একবারে b² দেই তাহলে এখানে হচ্ছে 4, আর এইখানে k+1² আর -4, a বলতে 3 আর c বলতে a। ওকে, সো এখন আমরা এখানে একটু দেখি যে এখানে 4, আর এইখানে k² আর এইখানে 2k আর এইখানে 1 আর এইখানে 12k। সো এইটা হবে 4k², 8k+4 -12k, 4k² -4k+4, এটা না? হুম। সো এখন এইখানে খেয়াল করো, আমরা যদি 4 এইখান থেকে কমন নিতে চাই, হুম, তাহলে এইখানে k² -k+1 এরকম হয়। না, এখানে আসলে 4 কমন নিয়ে লাভ নেই আমাদের এখানে, তো এটাকে যেহেতু কি এর সকল মানের জন্য মূলদয় বাস্তব হবে। আচ্ছা, আমি ওই ফরম্যাটে একটু নিয়ে যাই। সো এইখানে 4 কেস ধরো। আচ্ছা দেখো, এগুলা আসলে এই ম্যাথের নিয়মগুলো মোটামুটি মনে রাখতে হয় যে এখানে কি করলে আমাদের যেটা যে ফরম্যাটটা প্রশ্নে দরকার ওইটা আসবে। সো 4k², বারবার 4k লিখতেছি কেন?
So এটাকে 2k এর উপর স্কোয়ার মাইনাস 2 × 2k ইন্টু 1। তাহলে আমাদের 4k² মিলছে, -4k মিলছে, এইখানে 1। ওকে, সো এখন আমরা একটা এখানে সূত্র মিলাইলাম। আর এইখানে আমাদের আছে 4, বাট আমরা লিখছি 1, তাহলে আরো এক্সট্রা 3 এখানে দেয়া লাগলো। ওকে, সো এখন এটা এটা কি হবে? 2k -1² + 3, এই ফরম্যাটে আসে না? হ্যাঁ। ওকে, সো এখন এখানে খেয়াল করো, প্রশ্নে বলছে যে কে এর যে কোনো বাস্তব মানের জন্য সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে। সো এইটা আমরা এখন যে আমরা ফরম্যাটটা নিয়ে আসলাম, এখান থেকে কিভাবে লিখতে পারবো? এ এর মান তুমি যাই বসানো কেন, তোমার এইখানে তোমার ভিতরের মান 0 হোক অথবা প্লাস হোক অথবা মাইনাস হোক, এটা কোনো ম্যাটার না। কারণ যদি 0 হয় তারপরেও এটা কিন্তু এইখানে +3 জন্য এই যে নিশ্চয়কের মানটা সবসময় কি হবে? সবসময় কিন্তু পজিটিভ হবে। অথবা তোমার কে এর মান বসানোর পরে যদি ভিতরে মাইনাসও হয়, তারপরে উপরে স্কোয়ার থাকার কারণে ওইটা সবসময় আলটিমেটলি প্লাসই হবে। মানে এই ডি এর মানটা এটা কিন্তু তোমার কখনোই 0 অথবা 0 থেকে ছোট হওয়ার সুযোগ নেই, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কে এর যে মানে এখানে এখানে তুমি বসো না কেন, এই নিশ্চয়কের মান সবসময় 0 থেকে বড় আসবে, অর্থাৎ সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে। সো এটা লিখতে হবে এখানে যে কে এর যে কোনো বাস্তব মানের জন্য ডি এর মান, বা তুমি এটা বাংলায় লিখতে পারো, নিশ্চয়কের মান সবসময় ধনাত্মক হবে। তাহলে কি, সুতরাং মূলদ্বয় সবসময় বাস্তব। কারণ 0 হোক অথবা 0 থেকে বড় হোক, মূলদ্বয় কিন্তু সবসময় বাস্তবই হবে। আর অবাস্তব হয় যখন নিশ্চয়ক 0 থেকে ছোট হবে। সো এখানে তো ছোট হওয়ার কোনো চান্স নাই, এই জন্য সবসময় প্লাস। ওকে, আচ্ছা এখন দেখো 5 নাম্বার ম্যাথটা। এক্স প্লাস c² d²। ওকে, সো এখন সমীকরণের মূলদ্বয় বাস্তব হলে তারা পরস্পর সমান হবে। সো সো এই টাইপের ম্যাথ গুলোতে আগে নিশ্চয়ক বের করে দেন আমরা। সো এখানে নিশ্চয়ক হবে 4 AC BD এর উপর স্কোয়ার -4 A²B², আর এইখানে হচ্ছে c²d²। ওকে, সো এখন এটা যদি আমরা ভাঙাই দিই, আচ্ছা এগুলো ম্যাথ গুলো হচ্ছে পুরাতন বইয়ের। আর আগের বইয়ের সাথে নতুন বইয়ের এই পিডিএফটা এইখানে এখানে কোনোভাবে ওপেন হয় না। সো এগুলো আগের বইয়ের পিডিএফ। দাঁড়াও দেখি এরপরে কি কি ম্যাথ আছে। আচ্ছা সমস্যা নাই, আমি করি। ওকে, সো এখন আমরা যদি এটাকে যদি ভাঙাই দেই, 4, এটা কি হবে? A² C² 2 A B C D
আর এইখানে আসছে বি স্কোয়ার ডি স্কোয়ার, আর এইখানে -4 এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার। আচ্ছা, তো একবারে সবগুলা না লিখে আমরা একবার হিসাব করি। সো এখান থেকে 4 a স্কোয়ার সি স্কোয়ার, এখান থেকে 4 a স্কোয়ার সি স্কোয়ার বাদ, তারপর 4 b স্কোয়ার ডি স্কোয়ার এবং এখান থেকে 4 b স্কোয়ার ডি স্কোয়ার বাদ। সো এইখানে শুধুমাত্র কি থাকতেছে, 8 ab cd, আর এইখান থেকে থাকতেছে 4 a স্কোয়ার ডি স্কোয়ার -4 b স্কোয়ার সি স্কোয়ার। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এখন একটা মাইনাস সহ একটা 4 তুমি যদি সামনে নিয়ে আসো, তাহলে এখানে থাকতেছে a স্কোয়ার ডি স্কোয়ার -2 a b c d প্লাস b স্কোয়ার সি স্কোয়ার। ওকে, সো -4 ad এর উপর স্কোয়ার -2 × ad × bc, আর এইখানে bc তার উপর স্কোয়ার। সো এখন খেয়াল করো -4, তাহলে আমাদের এখানে এডি মাইনাস বিসি স্কোয়ার। আচ্ছা, এটাকে একবারে লিখি, -4 ad - বিসি স্কোয়ার। ওকে, সো এখন এইখানে খেয়াল করো, তোমার এই যে AD - BC এই মানটা যদি নট ইকুয়াল টু জিরো হয়, এই মানটা নট ইকুয়াল টু জিরো হলে মানে এটা তোমার এই AD - BC এর মানটা তোমার ধনাত্মকও হইতে পারে, ঋণাত্মকও হইতে পারে। মানে নট ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে নিশ্চয়কের মান সবসময় কি আসবে বলো তো? নেগেটিভ মান আসবে। হ্যাঁ, এখানে নিশ্চয়কের মান সবসময় কিন্তু নেগেটিভ হবে, কারণ AD - BC এর উপর স্কোয়ার আছে। তো এটা যেহেতু স্কোয়ার আছে, তো এডি এবং বিসি এটার মান তোমার যদি নন জিরো হয়, বা তোমার এটা নট ইকুয়াল টু জিরো হয়ে অন্য যে কোনো মান হয়, সেটা তোমার ধনাত্মক অথবা ঋণাত্মক যেটাই হোক না কেন, সবসময় নিশ্চয়কের মান মাইনাস হবে, সামনে একটা মাইনাস থাকার কারণে। ওকে, সো নিশ্চয়কের মান তোমার যদি মাইনাস হয়, তাহলে এইখানে কি হবে, সেক্ষেত্রে মূলদয় অবাস্তব হবে। এইটা তো বুঝছো? এখন মূলদয়কে আমরা যদি বাস্তব করতে চাই, তো এখন এইখানে এই যে তোমার নিশ্চয়কের মানটাকে কি প্লাস করার কোনো এখানে বুদ্ধি আছে? এখানে নিশ্চয়কের মানটাকে প্লাস করতে পারবা? না। নিশ্চয়কের মানকে কিন্তু এখানে প্লাস করা সম্ভব না। সো এখন তুমি যদি বাস্তব মূল পেতে চাও, তাহলে তোমার যেহেতু এখানে প্লাস করার কোনো সুযোগ নেই, তাহলে এটাকে জিরো বানাইতে হবে। জিরো বানাইলেই তাহলে বাস্তব মূল পাওয়া যাবে, বুঝছো? হ্যাঁ। সুতরাং এখন তাহলে তোমার যদি নিশ্চয়ক শূন্য হয়, সেক্ষেত্রে মূলগুলা কি হবে? বাস্তব আর সমান। হ্যাঁ, সেই ক্ষেত্রে মূলগুলা, তার মানে এই প্রশ্নে আমাদের যেটা জিজ্ঞেস করছে যে তুমি যদি বাস্তব মূল পাইতে চাও, তাহলে তোমাকে অবশ্যই মূলগুলো সমান হইতে হবে। কারণ এখানে বাস্তব এবং অসমান মূল পাওয়ার সুযোগ নেই। বাস্তব এবং অসমান মূল আমরা আমরা এই কখন পাই, যখন নিশ্চয়কের মান গ্রেটার দেন জিরো হয়, বাট এখানে তোমার গ্রেটার দেন জিরো আসার কোনো পসিবিলিটি নাই। সো তোমাকে বাস্তব মূল পেতে হলে নিশ্চয়ক অবশ্যই শূন্য হইতে হবে, এবং নিশ্চয়ক শূন্য হলে মূলদ্বয় সমান হবে। ক্লিয়ার এটা? হ্যাঁ। ওকে।
আচ্ছা, এখন এইখানে প্রমাণ করতে বলছে যে এত সমীকরণটির মূলগুলি সর্বদা বাস্তব হবে এবং এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি না হলে মূলগুলি সমান হতে পারে না। ওকে, এখন এইখানে খেয়াল করো। ওকে, সো এইটা আমাদের দেয়া আছে। সো এইটা কি, এইখানে সমীকরণটা তো স্ট্যান্ডার্ড অবস্থায় নাই। সো এটা আমাদের আগে স্ট্যান্ডার্ড অবস্থায় নিয়ে যাইতে হবে। সো এখন এইখানে আমরা যদি স্ট্যান্ডার্ড অবস্থায় নিয়ে যেতে চাই, এখানে কি আসে? এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি, এরকম আসে না? হ্যাঁ। আচ্ছা, এখন আমি আর এই বাকি দুইটা লিখলাম না, ওগুলো লিখবো একটু পরে। এখন দেখো, এখন আমি যদি এখানে এক্স মাইনাস এক্স যদি এখানে কমন নেই, এখানে আসতেছে কি? এ প্লাস বি প্লাস এ বি, এরকম আসে না? মাইনাস এক্স কমন হুম। নিলে। So, এখন এখানে বাকিগুলো লিখি, এইখানেও আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন নিলে আসবে বি প্লাস সি প্লাস বি সি। এইখানেও এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন নিলে আসবে সি প্লাস এ প্লাস এ সি ইজ ইকুয়াল টু জিরো। সো এইখানে আসতেছে থ্রি এক্স স্কোয়ার। আবার তুমি যদি সবগুলো থেকে মাইনাস এক্স কমন নাও, সবগুলো থেকে মাইনাস এক্স কমন নিলে এ এ বি বি সি সি এ, সো এইখান থেকে টু এ টু বি টু সি পাওয়া যাবে। এটা আশা করি বুঝছো। ওকে, আর আর এইখান থেকে পাওয়া যাবে এই যে এ বি, তারপরে পাওয়া যাবে বি সি এবং তারপরে পাওয়া যাবে এ সি। এই পর্যন্ত তো আশা করি এটা বুঝছো। ওকে, সো এখন আমরা যদি নিশ্চয়ক বের করি, এর নিশ্চয়ক হবে বি স্কোয়ার। সো এখানে বি বলতে টু এ টু বি টু সি এত, আর এখানে ফোর ইন্টু থ্রি ইন্টু সি বলতে এ বি বি সি এবং এ সি। ওকে, সো এখন আমি যদি এখানে দুই কমন নিয়ে যদি বাইরে নিয়ে আসি, এটা কি হয়ে যাবে? চার হয়ে যাবে না? এটা হ্যাঁ। বুঝছো? ওকে, সো এখন এখানে 12। ওকে, সো এখন আমরা যদি এটাকে যদি ভাঙাই দেই, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার টু এ বি টু বি সি টু সি এ, আর এইখানে মাইনাস 12 এ বি বি সি সি এ। ওকে, এখন এইখানে খেয়াল করো, এইখানে তোমার থাকতেছে কি কি? ফোর এ স্কোয়ার ফোর বি স্কোয়ার ফোর সি স্কোয়ার মাইনাস ফোর এ বি মাইনাস ফোর বি সি মাইনাস ফোর সি এ। মানে এখন তুমি যদি চার দ্বারা টু এ বি টু বি সি এবং টু সি এ কে গুণ করো, তাহলে এইখানে হবে 8। আর এইখানে সবগুলোর সাথে 12। তো 8 থেকে 12 বিয়োগ করলে সবাই কি হবে? মাইনাস ফোর এ বি মাইনাস ফোর বি সি মাইনাস ফোর সি এ। বুঝছো এটা? হুম, বুঝছি। ওকে,
So, এখন আবার চার এই কমন নাও, a² মাইনাস ab। আচ্ছা ধরো এইখানে হুম এটা লিখি এই লাইনটা। তাহলে এখানে হচ্ছে a² b² c² মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। ওকে, এখন আমরা এখানে সূত্র মেলানোর জন্য একটা কাজ করব। ওকে, এখন এখানে এখানে খেয়াল করো, আমি যদি এখানে দুই বাইরে রেখে বাকি দুই দ্বারা যদি এখানে এর ভিতরে গুণ করে দেই, তাহলে এটা হবে 2a² প্লাস 2b² 2c² মাইনাস 2ab 2bc 2ca। এরপরের লাইনটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, একটা a² এখানে রাখলাম, তারপর মাইনাস 2ab একটা b² এখানে রাখলাম, এরপরে আরেকটা b² মাইনাস 2bc প্লাস c²। এখন আরেকটা a² মাইনাস 2ac আরেকটা c²। এই লাইনটা বুঝছো? হুম। এখন আমরা এখানে সূত্র মিলাবো। সো এইখানে তোমার এখানে এই যে হইছে a−b² প্রথমে, তারপর b−c²। এটাকে a−c² লেখা যায়, অথবা আমরা সিরিয়াল মেনটেন করার জন্য c−a² লিখলাম। ওকে, এখন এই ফরম্যাটে নিয়ে এসে আমাদের লাভ কি হইলো? লাভ হয়েছে যে এখন বলছে সমীকরণের মূলগুলা সর্বদা বাস্তব হবে। এখন এই মানটা কি কখনো ঋণাত্মক হওয়া সম্ভব? না। তো এই মানটা কিন্তু এইখানে তোমার কখনোই ঋণাত্মক হওয়া সম্ভব না। তাহলে এইখানে কি হবে? নিশ্চয়ক সব সময় ধনাত্মক, আর যদি তোমার ধনাত্মক না হয় অথবা জিরো হওয়াও কিন্তু সম্ভব। ওকে, তাহলে সেক্ষেত্রে মূলগুলো কি হবে? সবসময় বাস্তব হবে না? হুম। ওকে, সব সময় বাস্তব হবে। এখন একটা জিনিস খেয়াল করো, এখন বলছে যে a=b=c না হলে মূলগুলি সমান হইতে পারবে না। এখন একটা জিনিস খেয়াল করো, যদি a=b এবং b=c হয়, তাহলে নিশ্চয়ক এখানে কি হবে বলো তো? অসমান। না, এখানে নিশ্চয়ক হচ্ছে সবসময় গ্রেটার দেন জিরো হবে, মানে a=b=b=c হয়, তাহলে মানে তোমার নিশ্চয়কের মানটা সবসময় কিন্তু গ্রেটার দেন জিরো হবে, কারণ এইগুলা অনেকগুলা বর্গের যোগফল। এখন যদি a=b b=c অথবা c=a না হয়, তাহলে এখানে কি হবে? তোমার এইখানে এই ভিতরে পজিটিভ আসুক অথবা নেগেটিভ আসুক, এই সবগুলা মান তুমি যোগ করলে অবশ্যই একটা পজিটিভ মানই এইখান থেকে পাবা। এটা বুঝছো? হুম। তো এখন যদি তোমার নিশ্চয়কের মান যদি পজিটিভ হয়, এ- সেই ক্ষেত্রে কি মূলগুলো কি সমান হবে? না। বাস্তব হবে, কিন্তু অসমান হবে। এখন যদি মূলগুলো সমান হইতে হয়, তাহলে মূলগুলি সমান হলে এখন দেখো
মূলগুলি সমান হতে হলে ডি ইজ ইকুয়াল টু জিরো হইতে হবে। সো ডি হচ্ছে এটা, ইজ ইকুয়াল টু জিরো। সো এইখান থেকে আমরা লিখতে পারি এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ ইজ ইকুয়াল টু জিরো। এখন এইখানে আমাদের হাই স্কুলের একটা নলেজ এইখানে অ্যাপ্লাই করতে হবে। এখন এটা বলো যে এটা তোমার কয়েকটা বর্গের যোগফল সমান শূন্য, এটা কোন ক্ষেত্রে হবে?